আজকের আপনি দেখেন নে মুসলমান মুসলমান বুঝলে মুসলমান বলে এই যে আমাদের কি শহীদ মিনারে একটা মিটিং হলো না, পার্টির মিটিং হয়েছে ভাই, পরিষ্কার কথা পার্টির মিটিং হয়েছে। কাদের? আইএসএফ পার্টির মিটিং হয়েছে। আমি তার গোলামি করছি না, দালালি করছি না, এমনি বলছি আইএসএফ পার্টির মিটিং হয়েছে। একটা কথা আপনাকে বোঝাতে চাইছি যে আইএসএফ পার্টির মিটিং হয়েছে, সেখানে যেতে দেয়নি নওশাদ ভাইকে, সেখানে যেতে দেয়নি। কি জন্য দেয়নি সেটা আলাদা কথা, হয়তো দলের লোক বাড়তে পারে, কিছু বার্তা হয়তো মানুষের কাছে দিতে পারে, এই জন্য তারা যেতে দেয়নি। কিন্তু যুবক ভাইয়েরা, যেখানে বিজেপির কোনো একটা মূল নেই, যেখানে বিজেপির একটা ভোট দেনেওয়ালা নেই, ওই জায়গায় বিজেপি কিভাবে মিটিং করতে পারে, কিভাবে ওখানে বিজেপি কিভাবে আপনার সমাবেশ করতে পারে? বুঝাচ্ছে কথা? ওরা পারবে, কিন্তু মুসলমান তুমি পারবে না। হ্যাঁ, ওই আইএসএফ এর কর্ণধার যদি অন্য কোনো হিন্দু ভাই হতো তাহলে কোনো বাধা ছিল না। আপনি বলেন ওই তো মাইতিকেও তো যেতে দেয়নি, ও তো মানে আদিবাসী ছিল, ও তো একটা দুটো তো বাদ দিতেই হবে। বুঝাচ্ছে কথা? তো নওশাদ ভাই ওখানে তাকে আটকে দিল, যেতে দেবে না। কি জন্য যেতে যাবে না? দেখে 70 পথে চলনেওয়ালা অনেক হিন্দু ভাইয়েরা আছে না, না অনেক হিন্দু ভাইয়েরা রয়েছে, তারা কোনো বোন যদি মানে মানে খারাপ অবস্থায় পড়ে যায় তাকে সাহায্য করে, কি করে না? আবার মুসলিম ভাইয়েরাও রয়েছে, অনেক খারাপ ওরাও রয়েছে। হয়তো মক্কার কাফিরেরা মুশরিকেরা তারা ভেবেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের বাণী এত সুন্দর, যদি রাসূলুল্লাহর দরবারে যদি কেউ যায় ও কলেমা না পড়ে আর ফিরবে না, ওর অন্তর পরিবর্তন হবে। তারা ভয়তে যেতে দেয়নি। আমার তো মনে হয় এদেরও মনে হয় ওই ভয় লেগেছে বলে যেতে দেয়নি। দেখেন ভাই, আইএসএফ বলে আমার মানে হচ্ছে না, আমি কখনো আইএসএফ ভোট দেই, কখনো টিএমসি ভোট দেই, আমার ঠিক নেই, যখন যার মনে হয় আমি তাই ভোট দেই ভাই, ওটা আমার ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত ব্যাপার। আমি যেটা বোঝাতে চাইছি, আজকে তোমার একজন মুসলমান ভাই ওখানে যেতে পারলো না, পরে তুমি যেতে পারবে, আন্দোলন করবে, তোমার মেয়ে রেপ হয়ে যাবে, তুমি তখন ফাঁস কাতারে আন্দোলন করতে যাবে, পাশায় ঝাঁটা মেরে বাড়ি পাঠিয়ে দেবে, যা মেকুড়ে যা, বিড়ালে যা, চলে যা। লড়তে আগে জায়গা তৈরি করতে হবে, তারপরে গুতোয় পড়লে বিড়াল এমনি গাছে, ঠিক না বেটি? সেই জন্য আমার ভাই, যারা আইএসএফ করেন, যারা টিএমসি করেন, যে পার্টি করেন, খোদার কসম করে বলছি, কাকে ভোট দেবেন না দেবেন সেটা আপনার ব্যাপার। তবে যেখানে মুসলমান রয়েছে, যেখানে হকের দিকে মানুষ রয়েছে, ওই দিকে যদি আপনার মন যদি ওই দিকে যদি না যায়, তাহলে ভাববেন ইমানের কমজোরি রয়েছে। দেখা যাচ্ছে একজন টিএমসি নেতা নেককার আল্লাহওয়ালা নেতা, আর একজন আইএসএফ এর নেতা দেখা যাচ্ছে খারাপ নেতা। আমি যদি ভাইজান আইএসএফ করেছে বলে যদি আমি এইদিকে যাই, মানে খারাপ নেতার দিকে যাই, আর ওইদিকে টিএমসি নেতা যদি হাক্কানি হয়, ওইদিকে যদি না যায়, ইমানের ঘাটতি হবে কি হবে না? তারা দুনিয়াটাকে তারা শেষ করতে চাইছে। কিন্তু বাপেরা নতুনেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কিন্তু আমরা মুসলমান এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। কারণ গরিবে নামাজ পৃথিবী জমিনে তিনি এসেছে, ওই গরিবে নামাজকে কেউ মিটাতে পারেনি। গরিবে নামাজকে আতায়ে রাসূল আমার রাসূলুল্লাহ হিন্দুস্তানের জমিনে পাঠিয়েছে, অর্থাৎ মুসলমানকে আল্লাহর হাবিব ইন্ডিয়া ভারতের উপরে আবাদ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী যত সুপার পাওয়ার চাক না কেন, পৃথিবী যত ক্ষমতাশালী হোক না কেন, মুসলমানদেরকে মিটাতে পারবে না। যারাই মুসলমানদেরকে যারাই মিটাতে চাইবে, তারাই নাস্তানাবুদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আর কোন টেকনোলজি কাজে আসবে না। এই যুবকেরা, তরুণেরা, আজ আপনি আমেরিকার দিকে তাকিয়ে দেখো, আজ আমেরিকা জমিনে এমন করে দাও দাও করে জ্বলছে, আমেরিকা জমিন সরকার হয়ে যাচ্ছে, লস অ্যাঞ্জেলেসে সরকার হয়ে যাচ্ছে। তারা এমন করে বড় বড় হেলিকপ্টার নিয়ে পানি ভর্তি করছে, 12 সেকেন্ডে 60,000 লিটার পানি এমন করে লোড করতে পারে, এরকম হেলিকপ্টারও তারা নিয়ে ছাড়ছে। কিন্তু এই যুবক যত পানি তারা দেয়, সেটা যেন
যেন আর এমন করে পানি পড়ে না, সেটা যেন একটা পেট্রোল হয়ে পড়ে, যত পানি দেয় ততই সেটা জ্বলতে লাগে। এই যুবকেরা তরুণেরা এমন করে নারকেল গাছের আগায় আগুন জ্বলতে লাগে, এমন করে টুকরা টুকরা হয়ে সব জায়গায় ছুটে গিয়ে জ্বলতে লাগে, কেউ সেটা রক্ষা করতে পারে না। এই দুজন তরুণেরা, এটা হলো আমার আল্লাহ পাকের গজব। সূরা এমন করে আল হক আপনি খুলে দেখেন না, এমন করে আদ জাতি সামুদ জাতি কিভাবে তাদেরকে আল্লাহ পাক গজব দিয়েছিলেন, এমন করে দুনিয়ার উপরে অঘোর অন্ধকার দিয়ে এমন করে আল্লাহ গজব দিয়েছিলেন, সেটা আমেরিকার জমিনে আল্লাহর গজব। এই যুবক, আমেরিকা সরকার কি করলো, মসজিদের ইমামদেরকে ডেকে ডেকে আযান দিতে লাগালো, যাতে আযাবটা কমে যায় রে। এই যুবকেরা তরুণেরা, সব জায়গায় আযান দিলে বিপদ দূর হয় না রে। আমার তো মনে হয় ওখানে যদি তারা আযান যদি না দেয়, আযান যদি না দিয়ে তারা যে ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তারা যে ফিলিস্তিনি বাচ্চাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল, তাদের পায়ে কি যদি ক্ষমা চেয়ে নেয়, ইনশাআল্লাহ এক সেকেন্ডের মধ্যে আমার আল্লাহ আগুন থামিয়ে দিতে পারে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর ক্ষমতা আছে না? না, আমার আল্লাহর ক্ষমতা আছে না? না, আমার আল্লাহর ক্ষমতা আছে, কিন্তু আমরা মুসলমানেরা নাফরমান হয়ে গিয়েছি। আল্লাহর ক্ষমতাকে আজ আমরা বিশ্বাস করতে পারছি না। দুনিয়ায় আজ আমরা জোজ্জার মুলুকতার ভেবে নিচ্ছি। এই ঠিক না বেঠি? আমার বাপেরা, মুসলমান ভাই, আমার মুসলমান ভাই দেরকে, মুসলমান নেতাদেরকে অনেক মানুষ তারা সমাজ থেকে মিটিয়ে দিতে চাইছে। আপনি ভাবছেন আমি টিএমসি করি, হ্যাঁ। আপনি ভাবছেন আমি সিপিএম করি, হ্যাঁ। আপনি যেই হন, আপনি শুধু গ্রামের পোস্টটাই পাবেন মেম্বারি হওয়ার জন্য, আর হকারিগিরি করে কিছু ঘরের টাকা পাওয়ার জন্য। আপনার ওই এমএলএ পোস্টার দেবে না, আপনার মন্ত্রী পোস্টার দেবে না। যদিও বা দেয়, ওটা না দিলে নয়। ইন্ডিয়া হচ্ছে গণতন্ত্র দেশ, না দিলে নয়, একটা দিয়ে রাখবে। আপনি ভাবছেন টিএমসি নেতাকে মারছে তো মারুক গে যা, আমার কি? আপনি ভাবছেন আইসিএম নেতাকে মারুক গে যা, আমার কি? কিন্তু বাপেরা, তরুণেরা, আজকে যদি মুসলমানদেরকে যদি ফিরিয়ে দেয়, আগামী দিনে তোমার সন্তানদেরকে ফিরিয়ে দিবে। তোমার মেয়ে চাকরি নিতে চাবে, তোমার মেয়ে শরীরের গঠন দেখবে, তারপর চাকরি দেবে। জোরে বলো নাউজুবিল্লাহ। একটু জোরে হবে না? এরকম কত কেলেন দেখি না পেপারে, আমরা দেখি পেপারে। কোনদিন পেপারে যদি ধর্ষণের রেপের কেস যদি না আসে, ওই পেপার চলবে? ও পেপার চলে না, ভালো লাগে না দেখতে। একটা না একটা কেস জুটিয়েই দেবে। আমাদের সমাজ খারাপ হয়ে যাচ্ছে। আজকের আপনি দেখেন নে, মুসলমান মুসলমান বুঝলেন, মুসলমান বলে এই যে আমাদের কি শহীদ মিনারে একটা মিটিং হলো না, পার্টির মিটিং হয়েছে ভাই, পরিষ্কার কথা, পার্টির মিটিং হয়েছে। কাদের? আইএসএফ পার্টির মিটিং হয়েছে। আমি তার গোলামি করছি না, দালালি করছি না, এমনি বলছি আইএসএফ পার্টির মিটিং হয়েছে। একটা কথা আপনাকে বোঝাতে চাইছি যে আইএসএফ পার্টির মিটিং হয়েছে, সেখানে যেতে দেয়নি নওশাদ ভাইকে, সেখানে যেতে দেয়নি। কি জন্য দেয়নি সেটা আলাদা কথা। হয়তো দলের লোক বাড়তে পারে, কিছু বার্তা হয়তো মানুষের কাছে দিতে পারে, এই জন্য তারা যেতে দেয়নি। কিন্তু যুবক ভাইয়েরা, যেখানে বিজেপির কোনো একটা মূল নেই, যেখানে বিজেপির একটা ভোট নেওয়ালা নেই, ওই জায়গায় বিজেপি কিভাবে মিটিং করতে পারে? কিভাবে ওখানে বিজেপি কিভাবে আপনার সমাবেশ করতে পারে? বুঝাচ্ছে কথা? ওরা পারবে, কিন্তু মুসলমান তুমি পারবে না। হ্যাঁ, ওই আইএসএফ এর কর্ণধার যদি অন্য কোনো হিন্দু ভাই হতো, তাহলে কোনো বাধা ছিল না। আপনি বলেন ওই তো মাইতিকেও তো যেতে দেয়নি, ও তো মানে আদিবাসী ছিল, ও তো একটা দুটো তো বাদ দিতেই হবে। বুঝাচ্ছে কথা? তো নওশাদ ভাই ওখানে তাকে আটকে দিল, যেতে দেবে না। কি জন্য যেতে যাবে না? দেখে 70 পথে চলনেওয়ালা অনেক হিন্দু ভাইয়েরা আছে না, না
অনেক হিন্দু ভাইরা রয়েছে, তারা কোনো বোন যদি মানে মানে খারাপ অবস্থায় পড়ে যায় তাকে সাহায্য করে কি করে না। আবার মুসলিম ভাইরাও রয়েছে, অনেক খারাপরাও রয়েছে। হয়তো মক্কার কাফিরেরা মুশরিকেরা তারা ভেবেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের বাণী এত সুন্দর, যদি রাসূলুল্লাহর দরবারে যদি কেউ যায় ও কলেমা না পড়ে আর ফিরবে না, ওর অন্তর পরিবর্তন হবে। তারা ভয়তে যেতে দেয়নি। আমার তো মনে হয় এদেরও মনে হয় ওই ভয় লেগেছে বলে যেতে দেয়নি। দেখেন ভাই, আইএসএফ বলে আমার মানে হচ্ছে না, আমি কখনো আইএসএফ ভোট দেই, কখনো টিএমসি ভোট দেই, আমার ঠিক নেই। যখন যার মনে হয় আমি তাই ভোট দেই ভাই, ওটা আমার ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত ব্যাপার। আমি যেটা বোঝাতে চাইছি, আজকে তোমার একজন মুসলমান ভাই ওখানে যেতে পারলো না, পরে তুমি যেতে পারবে, আন্দোলন করবে, তোমার মেয়ে রেপ হয়ে যাবে, তুমি তখন ফাঁস কাতারে আন্দোলন করতে যাবে, পাশায় ঝাঁটা মেরে বাড়ি পাঠিয়ে দেবে, যা মেকুড়ে যা, বিড়ালে যা, চলে যা। লড়তে আগে জায়গা তৈরি করতে হবে, তারপরে গুতোয় পড়লে বিড়াল এমনি গাছে, ঠিক না বেটি? সেই জন্য আমার ভাই, যারা আইএসএফ করেন, যারা টিএমসি করেন, যে পার্টি করেন, খোদার কসম করে বলছি, কাকে ভোট দেবেন না দেবেন সেটা আপনার ব্যাপার। তবে যেখানে মুসলমান রয়েছে, যেখানে হকের দিকে মানুষ রয়েছে, ওই দিকে যদি আপনার মন যদি ওই দিকে যদি না যায়, তাহলে ভাববেন ইমানের কমজোরি রয়েছে। দেখা যাচ্ছে একজন টিএমসি নেতা নেককার আল্লাহওয়ালা নেতা, আর একজন আইএসএফ এর নেতা দেখা যাচ্ছে খারাপ নেতা। আমি যদি ভাইজান আইএসএফ করেছে বলে যদি আমি এইদিকে যাই, মানে খারাপ নেতার দিকে যাই, আর ওইদিকে টিএমসি নেতা যদি হাক্কানি হয়, ওইদিকে যদি না যায়, ইমানের ঘাটতি হবে কি হবে না? যেখানে হক মানুষ থাকবে সেখানে যাবে, বিজয় একদিন আমার আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার ভাইরা, কি গো আলোচনা কষ্ট পেলেন নাকি? আলোচনায় ভাই এমনি কারণ হয়ে কত বলে আর কারণ না হয়ে কত বলে আমার লাভ নেই। আমি যদি জান্নাতের রাস্তা পাই, এটাই আমার জন্য কামিয়াবি। বুঝে আসছে কথা? বা আমার বাপেরা, যাক আলোচনা আর এদিকে বাড়াবো না। আমার বাপেরা, এই জলসা হয়েছে আপনার এই দান ধান সাহায্য সহযোগিতা হয়েছে, ঠিক না বেটি? আপনারা দিয়েছেন, হয়েছে, আপনারা চাইলে আবার হবে, আর না চাইলে হবে না। কারণ দুনিয়ায় টাকা জান্নাতের রাস্তায় যারা ব্যয় করবে, দুনিয়ায় বেহেশতের বাগান কায়েম হবে, ঠিক না বেটি? আমার বাপেরা, হুজুর চলে এসেছে, আমার সময়ও শেষ হয়ে গেছে, হুজুর এক্ষুনি আসবেন। তো আগামী বছরে মাহফিলের জন্য আমার কোনো ভাই যদি থাকেন, 1000 টাকা দিয়ে একটু শরীক হয়ে যাবে, একটু হাতটা তোলেন। নবীর খাতিরে সর্বপ্রথম দানকারী একজন হাত তোলেন, আমার রাসূলুল্লাহর মহব্বতে 1000 টাকা দিয়ে শরীক হয়ে যাবে। নারে তাকবীর। সিরাজুল মোল্লা আমার এক চাচার নাম, বুঝলেন? সিরাজুল মোল্লা ভাইজান, জোরে বলুন জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক ভাইয়ের কাজে কর্মে ব্যবসা বাণিজ্যতে বরকত দিন। আল্লাহ পাক বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। ঝটঝট করে আরেকজন হাত তোলে। আগামী বছর মাহফিলের জন্য 1000 টাকা আমার চাচা। চাচার নাম কি? জাহাদার হাজি, হাজি সাহেব, জাহাদার হাজি আলহাজ বাবাজি, 1000 টাকা জোরে বলুন না মারহাবা, জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাবাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ থেকে এসেছে, রাসূলুল্লাহ দেশ থেকে এসেছে। যে দেশে আমার রাসূলুল্লাহ কদম ফেলে চলেছেন, যে দেশে আবু বকর হুজুর কদম ফেলে চলেছেন, আমার রাসূলুল্লাহ আবু বকরকে ডাকছে, আবু বকর তুমি কিছু দেবে না? আবু বকর ঘর ঝাড়ু দিয়ে নিয়ে এসে সব আমার রাসূলুল্লাহর দরবারে হাজির করে দিয়েছে। হুজুর রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছে, আবু বকর তুমি বাড়িতে কি ছেড়ে এসেছো? বলে বাড়িতে হুজুর কিছু নেই, তবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ছেড়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উতি খাওয়া হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ? হ্যাঁ, উতি খাওয়া হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দেশে যারা যায় তাদের মহব্বত আরেক রকম থাকে, বলে বোঝানো যায় না। আমার ভাই আরেকজন হাত তোলেন, সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করুন। আমার ওই যুবক ভাই, এই তো দুজন তুলেছে, নাম বলো।
ওয়াসিম শেখ আর রাকিবুল শেখ, আমার দুই ভাই 1000 1000 1000 2000 টাকা দিয়েছেন। জোরে বলুন না মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবরে ময়দানে মহাশারে আমার রাসূলুল্লাহ দিদার খানা নসিব করে দেবে। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হায়াতে জিন্দেগিতে আমার রাসূলুল্লাহ দিদার নসিব করে দেবে। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইদের কারো কারবার ব্যবসা বাণিজ্যতে বরকত দিন, দুনিয়ার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে নিন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালোই তো মাশাআল্লাহ, অন্তর খালিস ওই ভাই নাসিরউদ্দিন শেখ, এখানে সব শেখ তাই তো? নাসিরউদ্দিন লস্কর শেখ, আচ্ছা আচ্ছা, নাসিরউদ্দিন লস্কর ভাই 1000 টাকা। জোরে বলুন না মারহাবা। নাসিরউদ্দিন শেখ ভাই জোরে বলুন না জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমার ভাইয়ের ব্যবসা বাণিজ্যে বরকত দিন। সকল আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ হুজুর আসবে তো দোয়া করবে। আরেকজন ভাই হাত তোলে। মাশাআল্লাহ, টুটুল বাবাজি 1000 টাকা। জোরে বলুন না মারহাবা। টুটুল বাবাজি জোরে বলুন না জিন্দাবাদ। এই হাস্যকার একটু জোরে তাকবীর দাও না, শয়তান চিরে বেরুক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। টুটুল বাবাজি জোরে বলুন না জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আমার একজন হাবিজুর রহমান, হাবিজুর ভাই, হাবিজুর শেখ ভাই 1000 টাকা। জোরে বলুন না মারহাবা। জোরে হবে না? হাবিজুর শেখ ভাই জোরে বলুন না জিন্দাবাদ। হাবিজুর শেখ ভাই বংশের মুরব্বি, আল্লাহ জান্নাতবাসী করে। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইয়ের জানমাল ইজ্জত আবরুকে আল্লাহ হেফাজত করে। সকল বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকজন ভাই হাত তোলেন, তাড়াতাড়ি তোলেন, সময় পার হয়ে যাচ্ছে, বেশিক্ষণ থাকতে পারবো না, গজল আর শোনা হবে না, বুঝলেন? একটু তাড়াতাড়ি হাত তোলে। একজন হাত তোলে। গজল বল, পয়সা না দিলে মানে ইঞ্জিলি তেল যদি না মারা হয় তো ইঞ্জিলি এমনি ছুটবে। এটা হাত তোলে। নবীর মাহবুব, নবীর আশিক হিসেবে আল্লাহ ইনশাআল্লাহ কবুল করে নেবে। কারণ ভালো রাস্তায় খরচ করার সবার তৌফিক হয় না। আমাদের সমাজে আমাদের ঈমানকে শেষ করে দেওয়ার জন্য জালেমেরা মুসলমান নামের কিছু কলঙ্ক তারা টাকা দিয়ে পয়সা দিয়ে উলঙ্গ নারীদেরকে ভাড়া করে নিয়ে আসতে বলে, বলে কি বলে না? তারা খেলা দেয়, একটা গেম হবে, একটা গেমের পরে 2-4 জন মহিলারা নাচবে, ওতেও তারা পয়সা দেবে। ঠিক না বেঠি? আমাদের সমাজে এরকম আমাদেরকে ঈমান থেকে তারা ধ্বংস করতে চায়। যখন মক্কা থেকে কাবায় যখন হযরত ওমর হুজুর যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মক্কার কাফেররা নারীদেরকে লাইন দিয়ে দিয়েছিল, উলঙ্গ নারীদের, যাতে নজরটা পড়ে, ঈমানের যাতে কমজোরি হয় আর যেন কাবায় না যায়। কিন্তু ঈমানদারের কাছে কোন নারী কাজে আসবে? উলঙ্গ নারী কাজে আসবে না। ঈমানদাররা আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য। আমার বাপেরা আগামী বছরে মাহফিলের জন্য আরেকজন ভাই হাত তোলেন, 1000 টাকা। মাশাআল্লাহ, ওই মাশাআল্লাহ, দুজন হাত তোলেন। আসবার মি বাবু শেখ 500 1000 2000। জোরে বলুন না মারহাবা। এই জোরে বলুন না মারহাবা। কেউ খুশি না বেজার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাপেরা, আমার তো মনে হচ্ছে এখানে যদি বলি 2000 টাকা দেনেওয়ালা, তাও ইনশাআল্লাহ হাত উঠে যাবে। এই উঠবে না? এই উঠবে না? ইনশাআল্লাহ উঠে যাবে। আল্লাহ দেখি ইনশাআল্লাহ একটা চান্স একদম মেরেই দেখি নাকি? নবীর আশিক যদি থাকে ইনশাআল্লাহ হয়ে যাবে। একজন কই দেখি যুবক ভাই আগামী বছরের মাহফিলের জন্য নবীর মহব্বতে 2000 টাকা দেবে। একজন ভাই হাত তোলে, 2000 টাকা আল্লাহ অনেক দেবে ইনশাআল্লাহ নবীর মহব্বতে। একজন হাত তোলেন, 2000 টাকা একটাই চাইবে। কি হবে না 2000 টাকা? একবার হাত তোলে রাসূলুল্লাহর জন্য।
নবীর মাহফিলের জন্য নিয়ত নবী কাঁদে রসুল রসুল করে সব সাহাবী কাঁদে বিদায় নিল নবী আজ দুনিয়া হতে বিদায় নিল নবী আজ দুনিয়া হতে জোরে বলো না সুবহানাল্লাহ নারে তাকবীর আবু বকর বলে আবু বকর বলে যেও না গো চলে কাকে আমি সালাম দেব সকালে বিকালে রসুল রসুল করে সব সাহাবী কাঁদে জোরে হবে না মানে হবে না বুঝতে পারছি কি গো আর একজন ভাই হাত তুলেছি দাম আমার ভাইয়েরা পেছন থেকে হাত তোলে 500 টাকা দিয়েও শরীক হয়ে যান ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই 5000 নারাই মিজান শেখ ভাই জোরে বলুন জিন্দাবাদ 5000 টাকা জোরে বলুন মারহাবা নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ পাক মিজান শেখ ভাই আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করুন সকল বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ কাজে কর্মে ব্যবসা বাণিজ্যতে বরকত দিন সকল বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক ময়দানে মাহশারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার খানা শাফাআত খানা কবুল করে নিন সকল বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ বংশের মুরব্বি যারা কবরস্থ হয়েছে আল্লাহ তাদের সকলকে বেহেশতবাসী করে দিন সকল বলুন আল্লাহুম্মা আমিন তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আমার ভাইরা আরেকজন হাত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে আমি তো ভাবছিলাম হয়তো পয়সা দেবে না কিন্তু এখানে নবী প্রেমিক মানুষ আছে ভাই যেখানে নেই দিল মরিয়া নামাজ পড়ে রোজা করে সবই ঠিক আছে কিন্তু অনেক জায়গায় মানুষ না দিল মরিয়া বুঝলেন শুকনো ঈমান বুঝাইছে কথা শুকনো ঈমান পেঁচুটে ঈমান ওরা ভাবে এইসব দেখি কি হবে রে এইসব দেখি কি হবে রে বুঝাইছে কথা ওরা মেয়ের বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলের বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ ওইগুলো কিছু হবে না যেই নবীর মাহফিলের জন্য করে কি হবে রে তাই তো হ্যাঁ যদি একটু যদি মেয়ের বাপের কাছে যদি একটু আশিক শেখ মাশাআল্লাহ আশিক শেখ ভাই 500 টাকা জোরে বলুন না মারহাবা নারে তাকবীর নারে হাসিবুল শেখ 500 জোরে বলুন না মারহাবা নারে তাকবীর নারে তাকবীর কি গো সে 2000 এর ভাই কোথায় গেল আছে না বিদেশে কাজে গিয়েছে হ্যাঁ কি গো 2000 হবে না আমার ভাই 2000 দিয়ে দিল 5000 ভাই দিয়ে দিল মিজান ভাই আমার ভাইয়েরা অনেকে বিদেশে এখানকার ছেলের বাইরে কাজ করতে যায় একবার যদি কল লাগাও ইনশাআল্লাহ হয়ে যাবে 2000 হবে কবে না আল্লাহ তাআলা সব রাসূল রাসূল মেয়েরা হ্যাঁ হ্যাঁ মেয়েদের কাছে যাও একটা বাচ্চা কাছে যাও না একটু যারা যে একটু পড়াশোনা জানে নাম টাম লিখতে জানে বা একটা বোঝে সোজে এরকম একটা বাচ্চা পাঠিয়ে দাও রসুল রসুল করে সব সাহাবী কাঁদে রসুল রসুল করে সব সাহাবী কাঁদে বিদায় নিল নবী আজ দুনিয়া হতে বিদায় নিল নবী আজ দুনিয়া হতে আবু বকর বলে যেও না গো চলে আবু বকর বলে যেও না গো চলে কাকে আমি সালাম দেব সকালে বিকালে রসুল রসুল করে সব সাহাবী কাঁদে বিদায় নিল নবী আজ দুনিয়া হতে কি গজলটা শুনবেন নাকি
ইনশাআল্লাহ। বেলাল বলে আমি থাকবো না আর মদিনায়, বেলাল বলে আমি থাকবো না আর মদিনায়, শহীদ না পেরে বেলাল দামেস্কেতে চলে যায়। রসুল রসুল করে সব সাহাবী কাঁদে, রসুল রসুল করে সব সাহাবী কাঁদে। বিদায় নিল নবী আজ দুনিয়া হতে, বিদায় নিল নবী আজ দুনিয়া গোতে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রামিজ মোল্লা 500 টাকা জোরে বলুন না মারহাবা। রামিজ মোল্লা ভাই জোরে বলুন না জিন্দাবাদ। নারায়ে তাকবীর। অনেকে সন্তান রয়েছে, ডার্লিং আর বয়ফ্রেন্ডের পেছনে 500,000 টাকা ব্যয় করে দেয়, তাই না? আবার অনেকে সন্তান রয়েছে ইসলামের জন্য 500,000 টাকা ব্যয় করে, ঠিক না বেঠি? এটা তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মা বোনেরা আপনার শরীক হয়ে যান। মায়েরা বোনেরা হলো মহব্বত, ভালোবাসা, ভালোবাসা দিয়ে বলবেন জান পেরান উজাড় করে দেবে, ঠিক না বেটি? আর কষ্ট দিলে কাঁদবে, আর ভালোবাসা দিলে জান পেরান উজাড় করে দেবে। কি লাগবে, কি লাগবে? কি ও মায়েদের কাছে কেউ যাবে না নাকি? আসতেছে ইনশাআল্লাহ। দেখবো কোন মায়ের মানে আল্লাহ বেশি দোয়া তৌফিক দেয় ইনশাআল্লাহ।